সামনেই চলে আসছে দুর্গাপুজো। সবাই এখন দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবে। প্রত্যেক বাড়িতে এখন বিভিন্ন ধরনের মিঠাই রেসিপি পদ একটার পর একটা রেডি হবে। তাই আমি আজকের একটা স্পেশাল দুর্গাপুজোর মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি দুর্গা পূজা স্পেশাল একটা মিষ্টি রেসিপি তোমাদের সামনে করে দেখাবো, যেটা কিনা এতটাই টেস্টি হয় তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে দেখতে থাকো। এই স্পেশাল মিষ্টি রেসিপি বানানোর জন্য প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছিলাম। হোয়াইট অয়েলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে নারকেল কুচোগুলো দিয়ে দেব। এবারে তেলের সাথে নারকেল কুচোগুলো মিশিয়ে নিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে একটু হালকা ব্রাউন কালার করে কিন্তু নারকেল কুচোগুলো ভেজে নিতে হবে। এরকম একটা ইনস্ট্যান্ট যদি মিষ্টি রেসিপি তোমরা যে কোনো অনুষ্ঠানের দিনে পেয়ে যাও তাহলে কিন্তু কথাই নেই, এবং এটা খুব সহজেই তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো বাড়িতেই। তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। দেখো ভালোভাবেই কিন্তু নারকেল কুচোনোগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। খুব একটা কড়া করে লাল করে ভাজার দরকার নেই, এখানে হালকা লাল হলেই কিন্তু নারকেলগুলো ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে নারকেলগুলোর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাজু, কতগুলো কিশমিশ আর কয়েকটা এলাচ দানা। এলাচ দানা দিলে এর মধ্যে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে, তাই অবশ্যই এলাচ দানা বা এলাচ গুঁড়ো অবশ্যই দিতে হবে। দেখো সবকিছু এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এবারে আমি নামিয়ে নেব। গ্যাসের মধ্যে প্রায় 1.5 বাটি মতো আমি দুধ বসিয়ে দিলাম গরম করার জন্য। এইদিকে দেখো নারকেল কুচোনোগুলো কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে কুচোনোগুলো নিয়ে নিচ্ছি গ্রাইন্ড করে নেওয়ার জন্য। একদম কিন্তু পেস্ট করলে চলবে না, মোটামুটি আধ ভাঙা মতো মুখে লেগে থাকবে এমন করে কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করতে হবে নারকেলগুলো। দেখো এইভাবে কিন্তু গ্রাইন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ নারকেলগুলো কিভাবে গ্রাইন্ড করা হয়েছে, একদম কিন্তু পেস্ট হয়ে যায়নি, একটুখানি গোটা গোটাও আছে, আধ ভাঙা মতো করে নিয়েছি। এদিকে দেখো দুধটা ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। এবারে দুধ নামিয়ে নেব। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা চিনি অ্যাড করে দিলাম। প্রায় এখানে 6 থেকে 7 চামচ চিনি অ্যাড করা আছে। তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা অ্যাড করো। এবারে একটু চামচ দিয়ে অল্প অল্প করে জল চিনির মধ্যে অ্যাড করে দিলাম। একসাথে কিন্তু বেশি করে চিনিতে জল দেওয়া যাবে না, এবং চিনিটা কিন্তু প্রথম থেকে নাড়ানো যাবে না। এই দেখো প্রায় 2-3 চামচ মতো জল আমি অল্প অল্প করে চিনির মধ্যে দিয়ে দিয়েছি। আস্তে আস্তেই দেখো চিনিটা কিন্তু একদিক থেকেই কালারটা ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু চামচ দিয়ে ওই জায়গা থেকে পুরোটা মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে চিনির কালার চেঞ্জ হয়ে একটা ক্যারামেল মতো তৈরি হবে। দেখো দেখতেই পাচ্ছ তোমরা পুরো চিনিটা কিন্তু কালারটা ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু চামচ দিয়ে কনস্ট্যান্ট চিনিটাকে এদিক ওদিক করে নাড়িয়ে নিতে হবে। ভালোভাবেই কিন্তু চিনি দেখো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দুধ অ্যাড করে দিলাম, যেটা গরম দুধ ছিল সেটা অ্যাড করে দিলাম। প্রথমে পুরোটা দেব না, প্রথমে আমি 1 বাটি দিলাম আর হাফ বাটি আমি পরে অ্যাড করে দিচ্ছি। এবারে ক্যারামেলের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটুখানি ফোটার জন্য ওয়েট করব। দেখো ভালোভাবেই কিন্তু মিল্কটা হচ্ছে ফুটে উঠেছে। এইবারে গ্রাইন্ড করা নারকেলগুলো অ্যাড করে দিচ্ছি। সমস্ত নারকেলগুলো একসাথে ভালো করে অ্যাড করে দিচ্ছি। দিয়ে সব কিছুর সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ নারকোলটাও ক্যারামেলের সাথে মিশে একদমই একটা আলাদা কালার হয়ে গেছে, দেখতেও অনেক ভালো লাগছে। দেখো এবারে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ রেসিপিটা হতে দেব। অনেকটাই কিন্তু আগের থেকে দেখো নারকোলটা শুকিয়ে গেছে, অনেকটাই দেখতে পাচ্ছ। এবারে কিছুটা আমি পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। এটা হচ্ছে অপশনাল, তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো, এতে রেসিপিতে টেস্টের কোনো কম হবে না। কিন্তু যদি পাউডার মিল্কটা ইউজ করো তাহলে টেস্টটা কিন্তু আরও অনেকটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখো ভালোভাবেই কিন্তু নারকোলটা কিন্তু অনেকটাই জলীয় ভাবটা কমে গেছে। দেখো যতটা ভালো ড্রাই হবে ততটাই কিন্তু মিষ্টিটা ভালো তৈরি হবে। যে কোনো অনুষ্ঠানের দিনে বা পুজোর দিনে তোমরা সহজেই কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে ফেলতেই পারো বাড়িতে খুব সহজেই। দেখো অনেকটাই কিন্তু নারকোলটা শুকিয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এইবারে সামান্য একটুখানি আমি ঘি অ্যাড করে দিলাম। এটাও অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এইবারে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো আগের থেকে একদমই কিন্তু নারকোলটা শুকনো হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে একটু ভালো করে নেড়ে নিয়েই কিন্তু নামিয়ে নিলে আমার মিষ্টি রেসিপিটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখো রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করার জন্য একটু রেখে দিলাম। এদিকে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বাটার সিল্ক পেপার। দেখো ভালোভাবে চতুর্দিকটা লাগিয়ে দিলাম। এবারে একটুখানি ঘি নিয়ে বাটার সিল্ক পেপারটা চারদিকে ব্রাশের সাহায্যে পুরোটাই ঘিটাকে মাখিয়ে নিলাম। কারণ কি, যখন মিষ্টিটা তৈরি হবে, যখন বাটিটা থেকে ট্রান্সফার করব, তখন সহজেই কিন্তু মিষ্টিটা বাটি থেকে ট্রান্সফার হয়ে যাবে। দেখো ভালোভাবেই কিন্তু ঘি দিয়ে ব্রাশ করা হয়ে গেছে চতুর্দিকটা। এবারে আমি নারকোল যেটা প্রস্তুত করা আছে ওটা এবার আমি আস্তে আস্তে করে বক্সের মধ্যে তুলে দিচ্ছি। পুরোটাই কিন্তু তুলে দেব। তোমরা সবসময় কিন্তু স্টিলের বাটি ইউজ করবে। চাইলে তোমরা স্টিলের লম্বা লম্বা যে বক্সগুলো হয় ওইগুলোতেও করলে কিন্তু খুব ভালো লুকসটা লাগে যখন মিষ্টিটা বানানো হয়। দেখো সমস্ত কিছু ভালোভাবে এবারে বক্সের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে স্প্যাচুলার সাহায্যে ভালো করে চেপে চেপে চতুর্দিকটা করে দিচ্ছি, যাতে সমস্ত দিকটা একদমই সমান আসে। এবং স্প্যাচুলাটা দিয়ে দেখো ভালোভাবে চারদিকটা একদমই স্মুথ করে দিচ্ছি, যাতে মিষ্টিটা যখন হবে দেখতে অনেকটাই স্মুথ লাগে এবং দেখতে যেন ভালোই লাগে। এইভাবে সমস্ত দিকটা ভালোভাবে চেপে চেপে একদমই রেখে দিচ্ছি, যাতে বাইন্ডিংটা ভালো হয়। এবং আমি আধ ঘন্টা বাদে ফিরে আসছি। দেখতেই পাচ্ছ আধা ঘন্টা বাদে ফিরে এলাম। দেখো জিনিসটা কিন্তু ভালোই বাইন্ডিং হয়েছে। একটা ছুরির সাহায্যে বক্সের চতুর্দিকটা একটুখানি তুলে দিচ্ছি, যাতে যখন বক্স থেকে ট্রান্সফার করব জিনিসটা যেন ভালোভাবেই উঠে আসে। এইবারে একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে বক্সটা উল্টো করে দিলাম, দিয়ে একটুখানি প্রেস করে দিচ্ছি যাতে ভালোভাবেই বেরিয়ে আসে। দেখো দেখতেই পাচ্ছ। এবার বাটার পেপারটা এবার সরিয়ে দিলাম। দেখো মিষ্টির বাইন্ডিংটা কিন্তু খুব ভালো এসেছে, ভালোভাবেই কিন্তু জমাট বেঁধে গেছে। দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি টেস্টি। তোমরা এইভাবে আমি যেমনভাবে বললাম বাড়িতে একবার প্লিজ বানিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে, খারাপ কিন্তু লাগবে না। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও কেমন হলো আমার এই রেসিপিটি। আর অবশ্যই সামনে পুজোতে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে ফেলুন এবং বাড়ির লোককে সবাইকে তাক লাগিয়ে দিন। আমার চ্যানেলে যারা পুরনো এবং নতুন বন্ধু তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি। ফিরে আসব নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো। টাটা।